আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রাখছে। তো একটা ভিডিও নিয়ে আসছি। এটা হলো একটা কাজ নিয়ে কথা বলতে চাচ্ছি। সেটা হলো এটা গোল্ডেন মার্কারি ব্রোঞ্জ কালার অ্যালুমিনিয়াম। তো এই বিষয়টা হলো যে আসলে আমরা তো বিভিন্ন রকম কাজ করে থাকি। তো অনেক বিষয় আসলে অনেকের জানার থাকে, জানতে হয় এটা প্রাইস কেমন। তো আজকে আমরা এটা প্রাইসটাও বলবো আর কাজটা কিভাবে করা লাগে, কাজ করলে কিভাবে সুবিধা হয়, সুন্দর হয়। এভাবে আসলে একটা জিনিস অনেক কিছু বোঝার আছে, একটু দেখবেন ভিডিওটা, প্লিজ দেখে যাবেন। অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে যাবেন। ইনশাল্লাহ আসেন, দেখি আমরা ইনশাল্লাহ। তো আসেন। তো যেমন এই মালটা হলো আমাদের চুংহা কোম্পানির মাল। চুংহা অ্যালুমিনিয়াম, ব্রোঞ্জ কালার, স্ট্যান্ডার্ড প্রোফাইল। আর হলো এটা হলো গোল্ডেন গ্লাস, গোল্ডেন মার্কারি গ্লাস, গোল্ডেন মার্কারি গ্লাস চায়না 6 mm। আচ্ছা, তো গোল্ডেন মার্কেটে 6 mm চায়না গ্লাস দিয়ে এই কাজটা আমরা করতেছি। তো এখন বিষয়টা হলো এটার প্রাইস কি, প্রাইস কেমন আসে অনেকে জানতে চায়। তো গোল্ডেন মার্কেট আসলে একটু কোয়ালিটি মানের জিনিস, বাইরের জিনিস তো দাম একটু বেশি। তো আচ্ছা, সবকিছু মিলে একটা প্রাইস আজকে আপনাকে জানাই দিব। আর আমার কাজের ব্যাপারটা আপনার বুঝতে হবে যে আমাদের আসলে প্রত্যেকটা বাড়িতে যে কাজ হয়, কাজের ক্ষেত্রে অনেকটা সমস্যা সম্মুখীন হইতে হয়। সেটা কেন আমি বলি, আপনাদের যে জানালার গ্যাপ আপনারা বানাচ্ছেন, যারা বাড়িওয়ালা আছেন ওনাদেরকে বলছি, জানালার গ্যাপ বানানোর পরে আপনারা দুই সাইড খেয়াল করতে হবে, দুই সাইড, টপ সাইড, বটম সাইড এবং হাইট, এই দুই সাইডের হাইট, দুই সাইড খাড়া, পাশে এবং নিচে, উপরের পাশে নিচে পাশে দুই দিকে দেখতে হবে। কেমন? আপনি যদি উপরের মাপটা সমান থাকে, নিচের মাপটা সমান থাকে, উপরের মাপ আর নিচের মাপ সমান থাকে, হাইটের মাপটা যদি আপনার এক সমান থাকে, তাহলে কিন্তু আপনার পাল্লাতে কোনো ঝামেলা হয় না লাগানোর পরে। এখন কি হয়, আপনার এই যে নেটের যে ব্যাপারটা, নেটের যে ব্যাপারটা, নেট, আপনার এই নেট আপনার যখন পাল্লা জানালার মাপ আপনার কম বেশি থাকবে, ওই ক্ষেত্রে আপনার দেখা গেছে নেটের নেটটা মিলানো যায় না। নেটে মিলানো যায় কেন আমি বলি, আপনি এখান থেকে এই মাপটা, যে মাপটা আসবে এখান থেকে ওই মাপটা যদি না আসে, আপনার নেট নেট মিলবে না। লাস্টে যখন আপনি কাজ শেষ করবেন তখন নেট মিলবে না, কারণ হলো আপনার উপরে নিচে মাপ ডিফারেন্স আছে, ডিফারেন্স থাকার কারণে এটা নেট মিলতেছে না। এই জন্য আপনি সবসময় আপনারা চেষ্টা করবেন, যারাই আছেন বাড়িওয়ালা, যারা আছেন ওনারা, যারা কাজ করতেছেন, বিল্ডিং বানাচ্ছেন, কাজ করাচ্ছেন, আপনারা জানালার মাপটা একুরেট রাখবেন। আপনি যদি থাইয়ের কাজ আপনি একুরেট নিতে হয়, জানালার মাপ একুরেট নেওয়া লাগবে আপনার, তাহলে আপনি কাজ 100% নিতে পারবেন। এখন আসেন, এই যে আপনার ফ্রেমটা বসাইছি এখানে গ্লাসের উপরে, এটা কিন্তু সমান জায়গা, সমান জায়গা থাকার কারণে আমার যে ফ্রেমটা বসছে, নিচের ফ্রেমটা বসছে, এটা কিন্তু একদম সমানভাবে বসছে। সমানভাবে বসার কারণে ফ্রেমটা কিন্তু একদম সমান হয়ে আছে, হয়ে থাকার কারণে আপনার এই নেট যে ফ্রেমটা একদম ইজি। ঠিক আছে? তো এটা ইজি না থাকার কারণ কয়েকটা আছে, নেট ফ্রেম ইজি না থাকার কয়েকটা কারণ আছে। এখন আপনার নিচে যে ফ্রেমটা বসে, আমাদের যে আস্তর করে, আমাদের যে রাজমিস্ত্রি সাহেবরা যারা কাজ করে বা আপনার ফিনিশিং দেয়, ওনারা ওনারা আপনারা দেখবেন যে যখন আস্তর করে নিচের বটম সাইড, তখন দেখবেন এই বটম সাইডের আস্তরটা একটু বাঁকা হয়ে আছে, বাইরের সাইড ডাউন থাকে, ভিতর সাইড আপ থাকে। থাকার কারণে আমার ফ্রেমটা সমান হয়ে বসে না, না বসার কারণে ফ্রেম একটু কাইট হয়ে থাকে, কাইট হয়ে থাকার কারণে আমার এই নেট ফ্রেম তখন এরকম কাইট হয়ে থাকে, কাইট হয়ে থাকার কারণে এই নেট ফ্রেম আইসে এই যে কানের সাথে বাজে, এই যে কান আছে না, এই যে আপনার এই কানের সাথে এই নেট ফ্রেমটা বাইজে যায়। ওই ক্ষেত্রে আপনার নেট ফ্রেম তখন ফ্রি থাকে না। ঠিক আছে? এগুলো আপনারা যারা কাজ করাবেন অবশ্যই দেখে নেবেন, আর যে ভাইরা কাজ করতেছেন তারা অবশ্যই বুঝে একটু করে দিবেন বা করাইয়া দেওয়ার চেষ্টা করবেন। কারণ অনেক জায়গায় এগুলো নিয়ে অনেক ঝামেলা হয়, এই কারণে এই নেট গুলা সব জায়গায় স্বচ্ছভাবে চালানো যায় না। এখন আমি দেখি আর দেখেন আপনাদেরকে, এটা আমার এই ফ্রেমটা উপরে নিচে মাপ সমান, হাইটেও মাপ সমান। এই সমান থাকার কারণে আমার এখন এই নেটটা দেখেন একদম 100% মিলে গেছে সাইড, দেখছেন? নেট কিন্তু একদম 100% মিলে গেছে। এই বটম সাইডে কোনো সাউন্ড নেই। ঠিক আছে? আর যখন আপনার ফ্রেম বসবে না সঠিকভাবে, তখন কিন্তু আপনার ফ্রেম বাজবে। খালি ইভেন ফ্রেম ফ্রেম না, গ্লাসের ফ্রেম বাইজে যায়। যেমন গ্লাসের ফ্রেম যখন আমরা লাগাই, লাগানোর পরে কি হয় আপনার, গ্লাসের ফ্রেম লাগানোর পরে কি হয়, যেমন উপরের সাইডে ফ্রেমে ঢুকে যায়, ভিতরের সাইডে এসে বাইজে যায়। কারণ হলো ওই যে এক সাইড টাইট হয়ে গেছে, এই কারণে, এই কারণে এটা হয়। এই অবশ্যই এটা আপনারা খেয়াল করবেন, করে
অবশ্যই জাস্টিফাই করে কাজটা করাবেন, যার থেকে করান। হ্যাঁ, আপনার ভালো লোক দিয়ে কাজ করানোর চেষ্টা করবেন, আপনার কাজ সঠিকভাবে নিতে পারবেন। আর আস্তরটা অবশ্যই আপনি সঠিকভাবে করায় নেবেন, তাহলে আপনার কাজ সঠিকভাবে নিতে পারবেন। ঠিক আছে? তো এই যে হলো আমাদের নেটের যে প্রবলেমটা, এটা অনেক জায়গায় এই প্রবলেমটা হয়ে থাকে। এই জন্য আমি অনেকদিন ধরে ভাবতেছি যে একটা ভিডিও করবো, আজকে ভিডিওটা করলাম। তো আরেকটা বিষয় হলো যে এই গোল্ডেন মার্কারি দিয়ে যে কাজটা হয়, এখন আমরা এই গোল্ডেন মার্কারি দিয়া, এটা আউটসাইড, হ্যাঁ, এই গোল্ডেন মার্কারি আর হলো চুংহে অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম অন্যান্য কালার ইউজ করতে পারবেন, সিলভার, এটা হলো ব্রোঞ্জ, ব্ল্যাক আছে, আপনার মেটালিক মেটালিক কালার আছে। যেমন মেটালিক হলো এটা, এটা হলো মেটালিক কালার। ঠিক আছে? তো এই মেটালিক কালার দিয়ে গোল্ডেন কালার আবার সেম সেম মিলে যায়। ঠিক আছে? তো এখন স্ট্যান্ডার্ড সাইজ যে জানালাগুলো হয়, ওই জানালাগুলার যেভাবে আমরা কাজ করে থাকি, ঢাকাতে যেটা চলতেছে এখন আপনার 4.5, 5, 4.5, 4, 4.5, 3 আর 4, 3, 4, 3, হ্যাঁ, এই এই সাইজের যে জানালাগুলো হচ্ছে, ওই জানালাগুলো আমরা, এবং কি আপনার স্ট্যান্ডার্ড লক এবং চাকা দিয়ে ভালো কাজ, ভালো মানের কাজ যদি করাইতে চান আপনি গোল্ডেন মার্কারি দিয়ে, চুংহো অ্যালুমিনিয়াম দিয়ে, তাহলে আপনার প্রায় 675 টাকা খরচ হবে এই সাইজের জানালাগুলো যদি করান। এর থেকে যদি জানালা আরো ছোট সাইজ হয়, ওই ক্ষেত্রে আপনার স্কোয়ার ফিট রেট বেড়ে যাবে। তো এই জন্য এটার রেট পড়বে আপনার 675 টাকা। ব্রোঞ্জ কালার অ্যালুমিনিয়াম, গোল্ডেন মার্কারি 6 mm দিয়ে স্ট্যান্ডার্ড সাইজ জানালা, আমি যে সাইজগুলো বললাম 4.5, 5, 4.5, 6, 4.5, 4, এই সাইজের জানালা যদি হয় 675 টাকা অনায়াসে করা যাবে। সবকিছু এই গ্রেডের, আপনার থাই লক চাকা যা আছে এগুলো সবকিছু মিলে আপনার 675 টাকা কাজ করানো যাবে, কোনো সমস্যা নেই। আপনি আদার যে কালার আছে ওগুলো দিলেও সেম রেট পড়বে। এখানে যদি আপনার বারিন্দা পার্টিশন থাকে, ওই ক্ষেত্রে আর একটু প্রাইস কমে যাবে। যদি বারিন্দা পার্টিশন থাকে তাহলে আপনার প্রাইসটা আর একটু কমে যাবে। তো ইনশাল্লাহ বুঝতে পারছেন, আশা করি আপনারা যেটা আমি বুঝাইতে চাইছি সেটা হয়তো বুঝতে পারছেন। তো আমাদের পেজের নাম্বার দেওয়া আছে, আমাদের ভিডিওর উপরে নাম্বার দেওয়া থাকবে, আমাদের সাথে চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন। আমরা বাংলাদেশে যে কোনো জায়গায় কাজ করে থাকি আমরা, আমাদেরকে ফোন করে হোয়াটসঅ্যাপ করতে পারেন, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ওটা স্ক্রিনে দেওয়া থাকবে। তো চাইলে আপনারা যোগাযোগ করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। তো এখনকার জন্য রাখতেছি, আগামীতে আবার ইনশাল্লাহ কোনো না কোনো ভিডিওতে দেখা হবে। এই কথা বলে রাখতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।